নমস্কার, বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। ধসাগুলো দেখছে কেমন মরমর হয়েছে, কিরকম দেখছে, পুরো ধসা ভেঙে যাচ্ছে। আমার প্রিয় বন্ধুরা, আশা করি জয় শ্রী রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য বানিয়েছি এক বাটি অবশিষ্ট ভাত দিয়ে দোকানের মতন মুচমুচে মুড়মুড়ে ধসা। আপনারাও এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে দোকানের মতন মুচমুচে মুড়মুড়ে ধসা ভাত দিয়েই বানাতে পারবেন। অবশিষ্ট ভাত আর ফেলে দেবেন না। আর তার সঙ্গে বানিয়েছি গান পাউডার। এই পাউডারটা ধসার মধ্যে যদি ছড়িয়ে দেন তাহলে ধসার স্বাদ আরও শতগুণ বৃদ্ধি পাবে। তখন আর কিছুই লাগবে না, এই গান পাউডারটা দিয়েই ধসাটা খেয়ে নিতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই যাবে। বাড়িতে এক বাটি ভাত বেশি আছে, তাই আজ এই ভাত দিয়েই বানিয়ে ফেলবো দোকানের মতন মুচমুচে মুড়মুড়ে ধসা। এই ধসা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো এক বাটি ভাত, এক বাটি সুজি আর হাফ বাটি টক দই। তাহলে এই ধসা বানানোর জন্য একটা মেজারমেন্ট হিসাবে কাপ বা বাটি নেবেন, সেই বাটির মাপে এই ভাত, সুজি, টক দই সব নেবেন। প্রথমে একটা বোল নিয়েছি, এই বড় বোলের মধ্যে এক বাটি ভাত দিয়ে দিলাম, এই ভাতের সাথেই এক বাটি সুজি মিশিয়ে দিলাম, আর তার সাথেই দিয়ে দিলাম হাফ বাটি টক দই, আর এর সাথে দেবো ওই একই সেম বাটির মাপে এক বাটি জল। এই জলটাও এই ভাত, সুজি, দই এর সঙ্গে মিশিয়ে দেবো ভালো করে। চামচের সাহায্যে ভালো করে এটাকে পাইল করে দিই। ভাত হলো নরম, ভাতের জলীয় অংশটাকে অ্যাবজর্ব করার জন্য সুজি অবশ্যই মিশাতে হবে, তবেই ধোসা মুচমুচে মুড়মুড়ে হবে। আর টক দই ফার্মেন্টেশনের কাজ করে। ইনস্ট্যান্ট ধোসা বানাতে গেলে দই অবশ্যই মিশাতে হবে, বিনা ফার্মেন্টেশনে তবেই ধোসাটা ভালোভাবে হবে। এটা 30 মিনিট যখন রেস্ট করছে তখন আসুন আমরা বানিয়ে ফেলি এই ধসা বা ইডলি। দোকানে খেতে গেলে তার উপরে একটা পাউডার ছড়ায়, সেই পাউডারটার নাম হলো গান পাউডার। এতে কোনো গুলি নেই, এটা হলো একটা পাউডার। এই ইডলি আর ধসাটাকে সুস্বাদু করার জন্যই এই পাউডারটা দেওয়া হয়। এই গান পাউডারটা কী কী দিয়ে তৈরি হয় তার রেসিপিটা একটু দেখে নিন। 2 চামচ ছোলার ডাল, 1 চামচ চাল, 1 চামচ বিউলির ডাল, 6 পিস শুকনো লঙ্কা, 15 থেকে 20টা কারি পাতা, 1 চামচ সাদা তিল, 1 চামচ নারকেল, 10 থেকে 12টি গোলমরিচ, আর লাগবে হাফ চামচ হিং। তাহলে চলুন আমরা গান পাউডারটাকে বানিয়ে ফেলি। প্যানটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এই সময় ছোলার ডাল, শুকনো লঙ্কা, চাল আর বিউলির ডাল প্রথমে এইগুলোই ভালো করে ভাজবো। এই সময় গ্যাসটা থাকবে লো টু মিডিয়ামে, বেশি হাই করা চলবে না। বেশি হাই করলে এই জিনিসগুলো ছুঁয়ে যাবে, কোনোটাই ভালোভাবে ভাজা হবে না। 5 মিনিটের মতন ভালোভাবে এগুলোকে হালকা আঁচে সময় নিয়ে নিয়ে ভাজতে হবে। যে চালটা নিয়েছি যে কোনো চাল নিলেই হবে, রেগুলার যে ভাত খাওয়ার চাল সেই চাল হলেও হবে। এটা 2 মিনিট ভাজা হয়েছে। এরপরে এই যে গোলমরিচটা এটা দিয়ে দিলাম। এই চাল ডাল যখন ভাজা হবে, লঙ্কা একটা সুন্দর গন্ধ বেরাবে,
চালটা একটা কালার চেঞ্জ হবে, ডালটাও একটা লাল লাল কালার আসবে, তবে গ্যাসটাকে অফ করতে হবে। চালগুলো আমার স্বচ্ছ কালার থেকে সাদা কালারে পরিণত হয়েছে, ডালগুলো আমার লাল লাল হয়ে আসছে, ডালগুলো হলুদ থেকে লাল হয়ে এসেছে। এই সময় গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করার পরেই হাফ চামচ হিং যোগ করব। এই সময় নারকেল আর সাদা তিলটা দিয়ে দিলাম, তার সাথে দিলাম কারি পাতাগুলো। এবার এতেই 2 মিনিট এগুলোকে ভালো করে নেড়ে নেব। তাহলে এই হিং, কারি পাতা আর নারকেল, সাদা তিল যে তাপটা আছে সেই তাপেতেই ভালো করে ভাজা হয়ে যাবে। এতেই দেখুন কারি পাতাগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। 2 মিনিট ধরে আমার নাড়া হয়ে গেছে, আর সাদা তিল, কারি পাতা, হিং সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার প্যান থেকে এগুলো নামিয়ে নেব। এবার এগুলো ভালো করে ঠান্ডা করব, তারপর মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। তার আগে এই লঙ্কার বোঁখাগুলোকে ভালো করে বাদ দিয়ে দিই। মিক্সির মধ্যে এই চাল, লঙ্কা, ডাল ভাজাগুলো সব দিয়ে দিলাম। এবার এটা ভালো করে গুঁড়ো করে নিয়ে আসি। গান পাউডারটা গুঁড়ো হয়ে গেছে, এবারে একটা পাত্রে ঢেলে নিই। এই গান পাউডারই ইডলি বা ধসার সঙ্গে খেতে দেয়, তাই ইডলি আর ধসা এত সুস্বাদু লাগে। ভাত, সুজি, দই একসঙ্গে যে মিশ্রণটা ভেজানো ছিল 30 মিনিট রেস্টে থাকার পরে এবার এটাকে, এই মিক্সিটা নিয়েছি, মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে মিহি করে বেটে নেব, একবারে মলমের মতন মোলায়েম করেই এই মিশ্রণটাকে বাটতে হবে, তবেই ধসাটা ভালো হবে। তো বেটে আনছি। মিশ্রণটা আমার ভালো করে মিহি করে বাটা হয়ে গেছে। ঠিক বাটাটা এইরকম হবে। এবারে মিশ্রণটাকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম। এই ব্যাটারের মধ্যে আর জল দেবো না, এর সঙ্গে পরিমাণ মতো নুন দিলাম। যেহেতু দই দেওয়া আছে তাই দইয়ের স্বাদকে ব্যালেন্স আনার জন্য 2 চামচ চিনি যোগ করলাম। চিনি আর নুনটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিই। 10 মিনিট রেস্ট থাকার পরে 1/4 টেবিল চামচ, চামচটা দেখছেন কতটুকু ছোট, এই ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার যোগ করলাম। তার সঙ্গে 1 টেবিল চামচ জল যোগ করলাম এই পাউডারটাকে ব্যাটারের মধ্যে ভালো করে পাইল করার জন্য। ব্যাটারটা থিকনেস ঠিক এইরকমই হবে, ধসার ব্যাটার যেরকম হয় সেই রকমই। এবার এটাকে সাইডে রাখি। একটা প্যান গ্যাসে বসালাম, হাই হিটে প্যানটাকে গরম করতে হবে। প্যানটা যখন হাই হিটে গরম হবে তখন একটু তেল প্যানেতে দিতে হবে, ভালো করে ব্রাশ করে নিতে হবে, প্রত্যেকটা কোণায় যেন তেলটা লাগে। এরপর একটু জলের ছিটা দিতে হবে। এবার এই তেল আর জলটাকে ভালো করে মুছে নিতে হবে। এবার এই সময় গ্যাসটা সিমে থাকবে। এবার এই ব্যাটারের 1 হাতা পরিমাণ এই প্যানে দিতে হবে।
যে হাতায় দেওয়া হবে আর একটা অন্য হাতা দিয়ে ভালো করে এটাকে চালিয়ে দিতে হবে। এই সময় গ্যাসটা সিমে আছে। 5 মিনিট ধরে এটাকে রান্না করে নিতে হবে। তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যেদিকে তাপ লাগবে সেই দিকে রান্না করতে হবে। অল্প একটু উপর দিয়ে তেল ছড়িয়ে দিতে হবে। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তেলের বদলে ঘিও দিতে পারেন, তাহলে আরো খেতে সুন্দর হবে। যখন উপর থেকে এই যে একটা সোনালি কালার দেখা যাবে তখন এটাকে উল্টাতে হবে। তার আগে এই যে গান পাউডার, এই গান পাউডার এতে একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে এই ধসার টেস্ট দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। আর একটু নারকেল পাউডারও ছড়িয়ে দিতে পারেন, তাহলে খেতে আরো টেস্টি হবে। এবারে আস্তে করে এটাকে উল্টাতে হবে। দেখছেন কত সুন্দর হয়ে গেল। কেবলমাত্র ভাত দিয়েই এত সুন্দর ধসা। আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না যে ভাত দিয়ে এত সুন্দর ধসা হয়। আবার প্যানটাকে হালকা তেল আর জল দিয়ে ভালো করে মুছে নিতে হবে। গ্যাসটাকে সিমে করে দিতে হবে। আবার পরিমাণ মতন ব্যাটার এতে দিতে হবে। একটা হাতা দিয়ে দেবেন আর অন্য হাতা দিয়ে ভালো করে গোল গোল করে ঘোরানোর চেষ্টা করবেন, কারণ যে হাতায় করে ব্যাটারটা দেওয়া হয় সেই হাতাটায় ব্যাটারের কিছু অংশ রয়ে যায়, সেই অংশটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তাই ওই হাতায় ধসা চিপকে যাওয়ার ভয় থাকে। তাই অন্য হাতা দিয়ে আস্তে আস্তে করে ঘোরাবেন, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই। অল্প একটু তেল ছড়িয়ে দিই, নাও দিতে পারেন এই তেল। ভালো করে ব্রাশ করে দিই। এবার কিছুটা গান পাউডার ধসার মধ্যে ছড়িয়ে দিই, কিছুটা নারকেল ছড়িয়ে দিই। দেখছেন কত সুন্দর উঠে যাচ্ছে, কত সুন্দর হয়ে গেল। বাড়িতেই যদি এইরকম ধসা বানাতে পারেন তাহলে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কোনো দরকারই নেই। দেখুন কেমন মড়মড়ে হয়েছে। আর আপনি যদি হাতায় করে ধসাটাকে ভালোভাবে ঘোরাতে না পারেন তাহলে আগেকার দিনে মা মাসিরা যেভাবে ধসাটাকে ঘোরাতো, আমি এখানে যেভাবে সাঁড়াশি দিয়ে ধসাটাকে ঘোরাচ্ছি, আপনিও চেষ্টা করে দেখবেন এইভাবেও ধসাটাকে তৈরি করতে পারবেন। এই রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।